আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। এই মুহূর্তে যে বা যারা ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে আমি কোনো ভিডিও আপলোড করতে যাচ্ছি বিকজ আমার ফ্যামিলি মেম্বার একজন অসুস্থ ছিল। আইমানের দাদু প্রচণ্ড অসুস্থ ছিল, এখনও অসুস্থ আছে, বাট আপনাদের দোয়া আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো। এখন আর কারো সাপোর্টের প্রয়োজন হয় না, টুকটাক কাজ নিজেই করতে পারে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে। সো সকালে ঘুম থেকে উঠে আমি আগে তুলসী গাছ থেকে তুলসী পাতা পারলাম বিকজ আইমান খুব অসুস্থ, সারা রাত প্রচুর কাশছে। সো ভাবলাম একটু চা করে দিই তুলসী পাতা দিয়ে। আর এই হচ্ছে আমার গাছ। সকালে ঘুম থেকে উঠে কাজ সেরে যখন বারান্দায় যায় আমার মনটা ফ্রেশ হয়ে যায় এই সবুজ সবুজ গাছগুলো দেখলে। তো আমি বারান্দার কাজকর্ম শেষ করে টুকটাক বের হয়ে দেখে আমার ছেলে পয়সা জমাচ্ছে। এটা অনেক ছোটোবেলার ব্যাংক ওর, এটাতে প্রায় পয়সা জমিয়ে থাকে, আর কোনো টাকা নেই এটাতে, শুধু পয়সা। আর এটা আলহামদুলিল্লাহ 3/1 জমা হয়ে গেছে, মোট টাকার 3/1 হয়ে গেছে। এটা যখন পুরোটা ভরে যাবে ওকে জিজ্ঞাসা করলে জাইমান তুমি এই টাকাগুলো দিয়ে কী করবে, তো বলে আমি বাবাকে একটা বাইক কিনে দিব বা বাবাকে একটা গাড়ি কিনে দিব। তো আস্তে আস্তে ও জমাচ্ছে, আমি ওকে না করি না, যখনই আমাদের ফ্যামিলি মেম্বারের কেউ পয়সা পায় তো ওকে এনে দেয়, ও এগুলো জমায়। আর আজকে সকালে আইমানের বাবা প্রায় 4 থেকে 5 দিনের ট্যুর শেষ করে কক্সবাজার থেকে এসেছে। স্কুল থেকে ওনার অফিস থেকে ওনাদেরকে নিয়ে গিয়েছিল। সো সেখান থেকে উনি টুকটাক কিছু জিনিস এনেছে, সেটাই আইমান বলছে মাম্মা এটা দেখাও, এটা দেখাও। তো আমি একটু ভিডিও করে নিয়েছি। এত আচার অ্যাকচুয়ালি মনে হচ্ছে, বাট আমাদের ফ্যামিলি মেম্বার যত তার জন্য কম আচার হয়ে গেছে, আরও বেশি আচারের দরকার ছিল। তো এখানে আইমান খেলনাটা ওপেন করছে। অ্যাকচুয়ালি ওর বাবাকেও বলেছিল যে আমার একটা রিমোট কন্ট্রোল গাড়ি লাগবেই লাগবে। তো ওর বাবা কাজের ফাঁকে খুব কম সময়ে শর্ট টাইমে যা পেয়েছে তাই নিয়ে এসেছে। বাট আমার গাড়িটা দেখে মনে হচ্ছে যদি একদিনও যায় তো আলহামদুলিল্লাহ, বিকজ গাড়ির কন্ডিশনটা বেশি একটা ভালো না। যদিও একদিন নিতে পারে আইমান অনেক ভালো। আইমানের একটা ব্যাড হ্যাবিট হচ্ছে সে একটা খেলনা যখন পায় ওইটা দিয়ে 2-3 দিন একদম এটা দিয়ে খেলা করবে, সে আর অন্য কোনো খেলনা নেবে না। অ্যান্ড দেন বাদ আর কোনো দিনও এই খেলনাটা যদি ভুলেও ধরে, মানে একদমই বাদ, মানে রেখে দিবে, আর কোনো খেলনাটা খেলবেই না। যদিও মাঝে মাঝে ধরে তাও খুব কম, একদম কমন না, সেই খেলনাটা আর খেলবেই না, রেখে দিবে এক সাইডে। আর যদি কেউ আসে নামিয়ে দিবে খেলার জন্য। তো ব্যাটারিগুলো লাগানো শেষ করে ও নিজে নিজে খেলা করছে, খুব হ্যাপি আইমান। অ্যান্ড এদিকে আমি আমার রান্নাবান্নার কাজ শেষ করছি। এখানে শিং মাছ আজকে আইমানের বাবা এনে দিয়েছে অল্প। তো শিং মাছের আবার কালো অংশটা থাকলে ভালো লাগে না খেতে, এটা মোটামুটি আমরা সবাই জানি। তো কাঁচা পেঁপে যেটা আছে, কাঁচা পেঁপের খোসাটা আমি নিয়ে ব্লেন্ড করে দিয়েছি। এটা দিয়ে যদি আপনারা মাখিয়ে রাখেন তাহলে কিন্তু এটা খুব আরামসে উঠে যায়। বাট অনেকে বলে এটা স্বাদের হেরফের হয়, আমার কাছে স্বাদের কোনো হেরফের হয় না। এখানে আপনি যদি একটু সময় নিয়ে কাজটা করতে পারেন, মাখাতে পারেন, তাহলে আরও ভালো। আর চেষ্টা করবেন পানি ছাড়া শুধু ব্লেন্ড করার জন্য বা বেটে নেওয়ার জন্য। কাঁচা পেঁপের যে খোসাটা যদি পানি বা ব্লেন্ড করতে পারেন বা বাটতে পারেন পানি ছাড়া, তাহলে খুব সহজে উঠে যায়। তা আমারটা মোটামুটি উঠেছে প্রায় 50%। আর 50% আমি কালো যে স্কচ আছে, যেটা দিয়ে আমরা বিশেষ করে হাঁড়ি পাতিল মাজি বাসায়, এটা দিয়ে ঘষা মাজা করলে কিন্তু খুব ইজিলি উঠে যায়। আর যদি ওই পেঁপে বাটাটা না দেওয়া হয়, পেঁপের খোসা বাটাটা একটু সময় নিয়ে একটু কষ্ট করে তারপরে ঘষা মাজা করতে হয়। অনেক সময় দেখা যায় মাছের ভিতরে যে কাঁটাটা, ওইটার উপর প্রচুর প্রেশার পড়ে আর মাছটা একদম নরম লেতলেতে হয়ে যায়। তো আমি আস্তে আস্তে সবগুলো মাছ এভাবে ক্লিন করে নিচ্ছি। তো দেখা যায় একবারে ক্লিন করে রেখে দিলে পরে আর নামিয়ে ক্লিন করতে হয় না। তো যারা জানেন না এটা, আশা করছি তাদের উপকারে আসবে। অনেকে অনেক টিপস আছে, আমিও আগে জানতাম না, আস্তে 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 শিখেছি। তো যারা জানেন না, নিউ কামার, তাদের জন্য আশা করছি ভালো হবে, এটা অনেক উপকারে আসবে। আর এই তো আমি সবগুলো এখানে করে নিয়েছি। এবার করে আমি লাঞ্চ টাইমে যে রান্নাবান্না আছে সেগুলো শেষ করে নিব। তো লাঞ্চ করার পরে আমি প্রায় আধা ঘন্টার জন্য ঘুমিয়েছিলাম। উঠে দেখে আইমান নেই, এসে দেখে ও পড়তে বসেছে। তো জিজ্ঞাসা করলাম এখন কেন পড়ছো, তো বলছে মাম্মা বিকেলে একটু ঘুরতে যাব, তাই সন্ধ্যার পরে এসে তো আমি টায়ার্ড হয়ে যাব, ঘুমিয়ে পড়বো। এখন আমি লেখাপড়া শেষ করে নেই, তাহলে আমার আর কালকে স্কুলে জবাবদিহিতা করতে হবে না যে তুমি কেন হোমওয়ার্ক করোনি। তো
আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম যে না, গুড আইডিয়া, যেহেতু আজকে ফ্রাইডে একটু বিকেলবেলা ঘুরতে যাব, ওকে নিয়ে বের হব, এটা স্বাভাবিক। সো সব কাজকর্ম শেষ করে ও যখন লেখাপড়া শেষ করলো, আমরা বিকেলে একটু বের হয়েছিলাম বিলে যাওয়ার জন্য। 10 পাই ব্রিজ আমার বাসা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, রিক্সা দিয়ে গেলে 15 মিনিটের রাস্তা। সো আইমান এখানে গেলে খুব এনজয় করে। আর এই জায়গাটা তার আস্তে আস্তে যে নিজস্ব সৌন্দর্য সেটা হারিয়ে ফেলছে, বিকজ চারোদিকে মানুষ এত ভিড় করছে, এত ক্রাউড, এত ডিমান্ড হয়েছে এই জায়গাটার। আগে এরকম নৌকাও ছিল না, এখানে নৌকা হয়েছে। যেহেতু বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে, সো বৃষ্টিপাতের কারণে পানিও আসছে, আর এখানে নৌকাও চালানো যায়। এখন এটা সিস্টেম করেছে, আগেটা ছিল না। আর বিভিন্ন জায়গায় ছোটোখাটো রেস্টুরেন্ট হয়ে এখানে অনেক দেখা যায় আগে যেরকম পানি ছিল সে পানির জায়গায় বালি ফেলে ওনারা রেস্টুরেন্ট করছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানপাট হওয়ার কারণে জায়গাটা তার সৌন্দর্য হারাচ্ছে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকের ফ্রাইডেটা খুব ভালো ছিল, একটা বন্ধের দিন ছিল, বাসায় সবাই ছিলাম। আলহামদুলিল্লাহ আইমানকে নিয়ে খুব ভালো একটা দিন গেছে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।